ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ফ্রুট গ্যালারি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করছি আটা দিয়ে ভাজা গুলি পিঠা। আসুন দেখি মূল রেসিপিটাতে চলে যায়। অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবেন। তো এখানে আমি নিয়েছি 2 কাপ মতো আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। 1 চামচ লবণ নিয়েছি এবং 1 কাপ মতো পানি নিয়েছি এবং পানিটা একবারে দিব না, আমি হালকা করে মাখিয়ে নেব এবং যতটুকু লাগে ততটুকু পানিটা দিব। এখানে আমার 1 কাপ পানি সম্পূর্ণটাই লেগে গিয়েছে, এজন্য আমি ধীরে ধীরে এটা মাখাচ্ছি। এ পর্যায়ে আমি মাখানোর পরে সামান্য একটু তেল দিয়ে নিলাম হাতে, নিয়ে আর একটু ভালো মতো মাখিয়ে রেখে দিলাম। তো আটাগুলো আমি একটু সাইড করে রেখে দিব। দেওয়ার পরে ভাজাগুলির ভিতরে দেওয়ার জন্য যে নারকেলটা আছে ওটা আমি এখন তৈরি করব। তো এখানে আমি নারকেল নিয়েছি পরিমাণ মতো। এখানে দিয়েছি আমি দারচিনি, এলাচ, হাফ কাপ মতো চিনি এবং হাতের সাহায্যে ভালো মতো মাখিয়ে এটা আলাদা করে সাইড করে রেখে দিব। চিনিটা অটোমেটিক্যালি এটা নারকেলের সাথে পুরোটাই মিশে যাবে, আলাদা করে এটা ভাজার কোনো দরকার নাই। দেখুন এটা মাখাইতে মাখাইতে চিনিটা মোটামুটি গলে গিয়েছে। তো আমি যেখানে আটাটা রেখেছিলাম 20 মিনিট, তো 20 মিনিট পরে আমি আটাটা এভাবে লম্বা করে বেলে নিব এবং নিয়ে এটা আমি 4 টুকরায় কেটে নিয়েছি। নিয়ে 1 টুকরাটা আমি নিয়ে ভালো করে গোল করে নিয়ে এটাকে বেলবো রুটির মতো করে। এটা যে গোল হতে হবে এমন কোনো কথা না, আপনারা জাস্ট শুধু বেললেই হবে, পরে আমি আলাদাভাবে এটা কাটবো। খেয়াল রাখবেন এটা যেন খুব বেশি পাতলা না হয়, আবার যেন মোটাও না হয়, স্বাভাবিক পর্যায়ে হয়। এ পর্যায়ে আমার বেলা হয়ে গিয়েছে, এটা আমি এখন গোল করে কেটে নিলাম। আপনারা চাইলে আপনাদের স্টিলের মগ বা গ্লাসের সাহায্যে আপনারা কেটে নিতে পারেন। তো এখানে আমি মাঝখানে ওই নারকেলটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পিঠার মাঝখানে, দিয়ে এটাকে মুখটা ভালো মতো আটকে নিব। অনেকে এটা ডিজাইন করে, বা যারা ডিজাইন করতে পারে না তারা এভাবে রেখে দিলেও পারেন। খুবই সহজ এবং সিম্পল, এটা তৈরি করতে খুব পরিশ্রম লাগে না বেশি। আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন। তো আমি দেখা দিচ্ছি যে কিভাবে এটাকে এক সাইড থেকে শুরু করতে হয় ভাঁজ করা। ব্যাস হয়ে গিয়েছে। পিঠাগুলো এখন ভাজতে চলে যায়। তো এখানে আমি তেল নিয়েছি, তেলটা দেখতে পাচ্ছেন মোটামুটি গরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি বানিয়ে রাখা যে পুলি পিঠাগুলো ছিল আমি একে একে দিয়ে দিয়েছি তেলের ভিতরে। খুব সাবধানে দিবেন যেন হাতটা না পুড়ে যায়। খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন লো হিটে রাখেন, বেশি হাই হিটে রাখলে পিঠাটা পুড়ে যেতে পারে।
এভাবে উল্টে পাল্টাই ভালো মতো ভেজে নিতে হবে যেন সব পাশই সমানভাবে ভাজা হয়। এবং ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। আমি সবগুলো পিঠা এখন উঠিয়ে নিলাম একে একে। তো আপনাদেরকে দেখাই আমার পিঠাগুলো এভাবে তৈরি হয়ে গেছে। ভিতরটা অনেক নরম এবং জুসি এবং বাইরেটা অনেক শক্ত মুচমুচে হয়ে আছে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।